সন্ধ্যে হয়ে গেছে, প্রায় 7টা বাজে। 7টার সময় চা করেছি, চা খাবো। আজকে করেছি মালাই চা। মালাই চা শুধু শুধু পেনগুলো কিনে এনে জড়ো করেছি। पेपर में बॉल पेन यूज करते हैं तो जेल है पूरा। कोई पेनগুলো দেখি 10 रुपए। আগে পেন্সিলও লিখতো, ওর খালি পেন্সিল ডাব্বা আলমারি ভর্তি। এখন আবার 5-এ উঠেছে, পেনে লিখতে শিখেছে। তখন ভালো ভালো পেন, এত দামি দামি পেনে লেখার মতন বয়স্ক হয়েছে। 10 के पेन कितने के? 10 के 15। तो 10 रुपये 15 रुपये कम है। हाँ बहुत। हाँ हमारे लिए कम है, आपके लिए ज़्यादा है। और क्या, क्यों? मेरे लिए तो ज़्यादा तो होंगे। नहीं क्या करें? একটু কথা শোনা না, একটু কথা শোনা না। দেখুন কারণ মুখ দেখাচ্ছে আমাকে। আর একবার ব্যাগকে দেখা, দেখা সবাই দেখি, দেখি দেখি কেমন করলি মুখটা, এবার দেখি। এই যে এই যে এখন আর ভালো করছে না, করছে না এখন ভালো মুখটা। আর একবার দেখি না। এত বদমাইশ, একটু শান্তি নেই। চুলবুল 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 করিয়ে যাবে সব সময়তে, একদম সব সময়তে চুলবুল করবে। আবার চলে এসে বদমাইশি করতে, এত বদমাইশি করে মা। দেখুন কত বদমাইশি, সারাদিন আরাম করবে। একটু কথা ছিল না। কালকে আবার পরশু পেপার আছে। চা খাওয়া হয়ে গেছে, বসে আছি একটু। বাজারে গেছিলাম, এইমাত্র বাজার থেকে এলাম। আর আমাদের ঘরের ঘড়িটা পড়ে ভেঙে গেছে, সাফ করতে করতে পড়ে গেল, দিয়ে পড়ে ভেঙে গেছে। ওই জন্য একটা ঘড়িও নিয়ে এলাম। দেখি আনিসে ভালো করে একটু ঘোরা। আগে ছিল গোল্ডেন কালারের, আর এবারে নিয়ে এলাম চকলেটি কালারের। দেখতে খুব সুন্দর, ক্যামেরায় অতটাই হচ্ছে না। আর খাবার জন্য কি নিয়ে এসছিস আনিসা? জিলাপি। কই? জিলাপি। এসে দেখছি আহাদও ঘুম থেকে উঠে পড়েছে। খোল একটু দেখি, হাতে করে বার কর একটা। আনিসাকেও ভালো লাগে খেতে, আর আমারও খুব পছন্দ। ফুরকুর করছে না, একদম গরম। এ আহাত কি মুখে দিচ্ছে দেখ, ব্লুটুথ। লে 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 লে, সব সময় খালি ব্লুটুথ নিয়ে খেলবে ও। ওরে বাবা রে, ও আমি শোনা কই, ওলে বাবালে। না না, সবজি সেরকম একটা কিছু নিয়ে আসিনি। ইঁদুরে আমাদের অনেক বড় ক্ষতি করে দিয়েছে। ওইটুকু ইঁদুর কিন্তু ক্ষতি করেছে অনেক বড়। দেখ বলছি কি ক্ষতি করেছে। এ দেখুন বন্ধুরা, ফ্রিজ আমাদের একদম খালি পড়ে আছে। এই যে পুরো ফ্রিজ খালি, পানির বোতলগুলো ভরে রেখেছি। ইঁদুরে এত বড় ক্ষতি করে দিবে ভাবতেই পারিনি। এছে আর কি, পুরো ইঁদুরে তার ফার পিছনে সমস্ত কিছু কেটে দিয়েছে। শুধু প্লাগের তারটা বেঁচে আছে, আর প্লাগের তারটা কাটেনি বলি আর কি, এতে ফ্রিজে লাইটটা জ্বলছিল, কুলিং হচ্ছিল না একদম। ওই জন্য সবজি ফবজি সেরকম কিছু আনতে পারিনি। এবারে পুরো পড়ে আছে। আজকে কোম্পানিওয়ালাকে ফোন করেছিল, কোম্পানিওয়ালা এসেছিলো দেখতে, দিয়ে ও বললো এই ফ্রিজকে কোম্পানিতে নিয়ে যেতে হবে, ওইখানে যেই ঠিক হবে। এখন টাইম লাগবে, কতদিন বাদ আসবে কী করে বলবো। তো দেখা যাক, আবার কালকে হয়তো আসতে পারে, ফ্রিজ ঠিক হবে। ইঁদুরে অনেক বড় ক্ষতি করে দিল আমাদের। এখন 2 বছরের গ্যারেন্টি এখনও আছে, তো কোম্পানিওয়ালাই হয়তো এ করবে। কিন্তু এই যে গরমের সময়তে বর্ষাকালে কিচ্ছু রাখতে পারছি না, কিচ্ছু আনতে পারছি না ফ্রিজে, খুব কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে খুব। আর এই যে আনিসার এই ঘড়িটাও নিয়ে এলাম। ওর ছিল এইটা খারাপ হয়ে গেছিলো। কোনটা খারাপ হয়ে গেছিলো? এইটা স্টিলের, এখানে এটা দিয়ে তাকে দাঁতে করে চিবিয়ে চাবিয়ে তার একবারে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে তাকে। দিয়ে আজকে আবার ঘড়ি আনতে গেছি, দেয়াল ঘড়ি, তো জিদ করছিল, আবার এটা কিনে দিলাম। দেখি রাত্রে কি রান্না বান্না হবে। আগে তো জিলেবি খাই, তারপরে তার কথা। আনিসা লাগাতে ভালো করে দেখে লাগাবি।
বারবারের মতন আবার ভেঙে যায়। হচ্ছে না? তুই পারছিস না? আমি যাবো। হচ্ছে, আমি যাবো। 5 ফোড়ন, রসুন আর পেঁয়াজ। সিম্পল খিচুড়ি করবো আজকে। একটুখানি চাল আছে, মুগের ডালটা বেশি আছে, খিচুড়ি করব। ডাল চালের খিচুড়ি, সিম্পল একদম। রান্না কিন্তু একদম সিম্পল, খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজটা আর একটু লাল হবে। এর ফাঁকে আমি ডাল আর চাল ধুয়ে নেব। রসুন পেঁয়াজ ভালোভাবে লাল হয়ে গেছে। এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা, হলুদ, ধনে জিরে গুঁড়ো আন্দাজ মতো দিলাম। মশলাটা ভুনার জন্য সামান্য পানি অ্যাড করলাম। মশলাটা ভালোভাবে ভুনে নেব। ডাল আর চাল ধুয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে ভুনে নিলাম। খুব তাড়াতাড়ি বানে আর একদম সিম্পল। এবার আমি আন্দাজ মতো নমকটা অ্যাড করে দেবো। একটু ভালোভাবে মশলার সঙ্গে ভুনা হয়ে গেছে। এবার রান্নার জন্য আমি পানিটা অ্যাড করে দেবো। আপনারা চাইলে ডাল ভেজে নেবেন। আমি কখনো কখনো ভেজেও নিই, কখনো কখনো কাঁচাও রান্না করে নিই। আন্দাজ মতো পানি অ্যাড করে নিলাম। নমকটা একটু চেক করলাম, একটু কম ছিল, দিয়ে নিলাম অল্প করে। এবার আমি রান্নার জন্য কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব। কুকারের ঢাকনাটা লাগিয়ে নিলাম। একটু গ্যাসটা কম করব, একটু কম করে দিলাম। 3টে সিটি করলে বন্ধ করে দেবো। আজকে সন্ধ্যেবেলা বলছিলাম যে ফ্লিপকার্ট থেকে কিছু অনলাইন অর্ডার এসেছে। এই যে একটা তো আনিসা খুলে নিয়েছে তাড়াতাড়ি করে। আমরা এখন খুলিস না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবো। একদিকে রান্না হচ্ছে, খিচুড়ি চাপিয়েছি দেখালাম তো আপনাদেরকে। আর একদিকে আমি এটা শেয়ার করতে এলাম। রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনাদের ভাইজাও চলে আসবে আবার খাওয়া দাওয়া করবে এসে। বিছানার চাদর অর্ডার করেছিলাম। এই যে খুব সুন্দর লাগছে চাদরটা, ভালোই লাগছে দেখে। কালারটা থাকলে হচ্ছে আর কি। এই ধরনের আমার ছিল না, তাই অর্ডার করলাম। এগুলো বালিশের কভার। রান্নাঘরে কুকারে সিটি করছি। ডবল বেডের 3 সাইজ যেটা হয় সেটা বানিয়েছিলাম। ভালোই এসেছে। বড় মেয়েটাকে দেখাবো, যদি বলে ভালো তো আমার তো পছন্দ এসছে। একদম পিওর কটনের। আর আগে একটা দেখিয়েছিলাম, ওইটা ফেরত দিয়ে দিয়েছি, কারণ ওইটা বেশ কালারটা একদম প্রচুর লাইট এসেছিলো, ভালো লাগছিল না। এই জন্যই আরও ফেরত দিলাম। ছোটো ছেলের ঘরে তো একটু রং চাইনি ভালো, ওর বদলে এইটা মানিয়েছিলাম। আর এটা যখন অর্ডার করছিলাম এইটা পছন্দ হয়েছিল খুব। এরকম সেম চাদর আমার দেশের বাড়িতে আছে, সেম। ওই জন্য ওর এইটাই মানলাম। এগুলো হচ্ছে 3 সাইজ, ডবল বেডের থেকে বড় সাইজটা। এটা ঠিক আছে। বাচ্চার ঘরে একটু রং চমেই ভালো, খানা পিনা সব ফেলে দেয় এতে। এটা খুব সুন্দর এসছে। ওইটাও ভালো এসছে, এটাও ভালো এসছে। দেখি যদি কালোটা পছন্দ হয় রাখবো, এইটা তো রাখবো। পুরো সুতি হোলি প্রিন্টের চাদর খুব ভালো লাগে আমার। আমার গ্রামের বাড়িতেও আছে 2টো হোলি প্রিন্টের। একটা এরকম সেম আছে আর একটা অন্য আছে। খুব সুন্দর এসেছে। এটা তো রাখবো। কালোটা দেখি কী করা যায়, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আজকে অনলাইন থেকে এই দুটোই এসেছে আর কি। এইগুলি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। এদিকে রান্না হচ্ছে,
দুটো তিনটে সিটি পড়ে গেছে, এবার কুকারটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিলাম গ্যাসটা। খাওয়াটা বার করে দিচ্ছি, ঢাকাটা দিচ্ছি। क्या बोला? ঢাকনাটা খুলে নিলাম। চালটাও সেদ্ধ হয়ে গেছে। ভাপ উঠছে তো, এই জন্য ভালো বোঝা যাচ্ছে না। কুকারের ঢাকাটা লাগাবো না, বন্ধ করে এই উপরে আলোক করে রেখে দিলাম। খিচুড়ি রান্না হওয়ার পর একরকম সবার খাওয়া হয়ে গেছে, শুধু আপনাদের ভাইয়া বাকি আছে, তাই ওনাকে লাস্টের বেলায় খিচুড়িটা বেড়ে দিচ্ছি, আর সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।